আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকে থেকে আমরা আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সের ফাইনাল ইয়ার সিলেবাস শুরু করতে যাচ্ছি। তো ফাইনাল ইয়ার সিলেবাসে আমাদের প্রথমেই থাকবে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন জিনিসটা কি? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হলো একটা ভ্যালিড প্রুফ টেকনিক, এবং এই প্রুফ টেকনিক দিয়ে কী প্রুফ করা হয়? আমাদের যে একটা গিভেন স্টেটমেন্ট বা ফর্মুলা বা ইনইকুয়ালিটি, সেটা কি আসলে সবগুলা এলিমেন্টের জন্য বা আমাদের যে রেঞ্জ দেওয়া থাকবে সেই রেঞ্জের জন্য ট্রু কিনা। এটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করি, যেমন আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আসলে কখন লাগবে। তো আমরা জানি যে আমাদের কি n সংখ্যক ন্যাচুরাল নাম্বার, এটার যে সামেশন আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট এইভাবে আমাদের কি n পর্যন্ত চলে। তো আমরা এখানে যদি n এর ভ্যালুটা অনেক বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা যদি ক্যালকুলেটরে বসিয়ে করতে চাই, সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম কনজিউমিং হবে অথবা এফিশিয়েন্ট হবে না। এটার জন্য কিন্তু আমাদের একটা ফর্মুলা আছে যেটা আমরা ইউজ করি, n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই ফর্মুলায় যদি আমরা n এর ভ্যালু বসাই তাহলে কিন্তু আমরা সহজেই এই সামটা পেয়ে যেতে পারি। তো আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে এই ধরনের জিনিস, যেখানে আর কি আমাদের নাম্বার অসীম পর্যন্ত চলে যেতে পারে বা ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে, সেই সব ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাগুলো আছে বা স্টেটমেন্টগুলো আছে সেগুলার আমরা প্রুফ করে ভ্যালিডিটি চেক করতে পারি। এটার জন্য আমাদের কি ২ টা সিনারিও অ্যাজিউম করে নিতে হয়। সেটার জন্য যদি আমরা একটা ল্যাডারের কথা চিন্তা করি বা মই, যেটা কি আমাদের ইনফিনিটি পর্যন্ত চলতেছে। এই ল্যাডারটা আমরা ধরে নিলাম ইনফিনিটি পর্যন্ত চলতেছে, এবং এটার স্টেপগুলো যদি আমরা দেই, এভাবে স্টেপগুলো থাকে। তো এই ক্ষেত্রে আমরা ২ টা জিনিস সবসময় অ্যাজিউম করে নিই, যে আমরা ধরে নিলাম এই ইনফিনিট ল্যাডারের আমরা ফার্স্ট স্টেপটায় অবশ্যই চড়তে পারবো। তো যদি ফার্স্ট স্টেপে আমরা চড়তে পারি তাহলে কি আমরা পরের স্টেপটাতেও যেতে পারবো। আবার কোনো একটা স্টেপে থাকা অবস্থায় আমরা কি সেটা থেকে পরের স্টেপে যেতে পারবো। এইভাবে কি আমরা প্রত্যেকটা স্টেপে আর কি যেতে পারি, এবং বলতে পারি যে আমরা ইনফিনিটি ল্যাডারের যেকোনো স্টেপেই যেতে পারি। তো এইভাবেই আর কি আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, প্রথমে আমাদের একটা ইনিশিয়াল স্টেট থাকে এবং সেই স্টেট থেকে আমরা কি নেক্সট স্টেটে যেতে পারি। এইভাবে আর কি আমরা বলতে পারি যে আমাদের এই প্রুফ টেকনিকের মাধ্যমে যে আমাদের এই স্টেটমেন্টটা বা যে ফর্মুলাটা সেটা কি ভ্যালিড কিনা। তো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে আমাদের কিছু স্টেপ থাকে, মেইনলি ৩টা স্টেপই থাকে, বা অনেক জায়গায় হয়তো ২টা স্টেপ থাকতে পারে। তো প্রথমে আমাদের কি থাকে, যে আমাদের যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে বা যে ফর্মুলাটা দেওয়া থাকবে, সেটাকে আমরা পিএন হিসাবে কনসিডার করে নেব, এবং তারপর আমাদের ফার্স্ট স্টেপ হলো বেসিস স্টেপ বা বেস কেস। তো এইখানে আমরা কি করি, মেইনলি এখানে আমাদের যে রেঞ্জ দেওয়া থাকে, যেমন যদি আমরা বলি n সংখ্যক ন্যাচুরাল নাম্বারের যে সামেশনটা আমরা দেখলাম, এটার ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমরা জানি যে ন্যাচুরাল নাম্বার যেহেতু বলছে, তাহলে আমাদের ন্যাচুরাল নাম্বার কি হতে পারে, 1 2 3 4 এভাবে চলতে থাকে। এই যে রেঞ্জগুলা, এই রেঞ্জ থেকে আমরা যে ইনিশিয়াল ভ্যালুটা নিয়ে আমরা কি চেক করি যে এটা কি আমাদের ট্রু কি না। এরপরে কি আমাদের হাইপোথেসিস স্টেপ বা ইন্ডাকশন হাইপোথেসিস। এই ক্ষেত্রে আমরা কি করি, আমরা এন এর পরিবর্তে আমরা কে ধরে নিই। কে ধরে আমরা সেখানে এটাকে আমরা অ্যাজিউম করি, যেহেতু হাইপোথেসিস মানে কি আমাদের কোনো একটা সিনারিও অ্যাজিউম করে নেওয়া বা ধরে নেওয়া। তো সেক্ষেত্রে আমরা এন এর পরিবর্তে কে নিয়ে আমরা এইটাকেও ট্রু হিসাবে কনসিডার করি। এরপরে কি আছে আমাদের ইন্ডাকটিভ স্টেপ। এখানেই আমরা আর কি মেইন প্রুফটা করে দেখাই। তো এখানে আমরা কি করি, প্রথমে আমরা এইখানে যেমন কে নিয়েছিলাম, এখানে কি করি কে প্লাস ওয়ান, মানে আমাদের ইনিশিয়াল স্টেপ যদি আমাদের কে হয়, তাহলে কি আমরা নেক্সট স্টেপ কে প্লাস ওয়ানেও যেতে পারি। এটাই আর কি, যেমন ইনফিনিট লেটারের ক্ষেত্রে আমরা দেখছিলাম। তো এখানে কে প্লাস ওয়ান নেওয়ার পরে এই কে প্লাস ওয়ান নিয়ে আমরা দেখি আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় কিনা। এইভাবে আমরা কি করি, আমরা একটা গিভেন স্টেটমেন্টকে হাইপোথে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রুফ করে দেখাতে পারি। এখন যদি আমরা আমাদের প্রথম এক্সাম্পলে চলে আসি, এখানে কি আছে, আমাদের ওই যে n সংখ্যক ন্যাচুরাল নাম্বারের যে সাম সেটা আছে, এবং এই পাশে কি এটার ফর্মুলাটা দেওয়া আছে। তো আমরা এটার ক্ষেত্রে আর কি ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ইউজ করব। তো আমরা প্রথমে কি বলছিলাম, যে আমরা প্রথমে ধরে নেব লেট পি অফ n ইকুয়াল 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n ইকুয়াল n ইন্টু n প্লাস 1 বাই 2। তো আমাদের প্রথম স্টেপ ছিল সেটা হলো বেসিস স্টেপ। বেসিস স্টেপে আমরা কি করি, আমাদের যে ইনিশিয়াল ভ্যালু আমাদের যে রেঞ্জে, যেমন এখানে বলা আছে কি এন ইজ এ পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার আমাদের কি 1 2 3 এভাবে চলতে থাকে। তো এইখানে যে ইনিশিয়াল ভ্যালুটা আমরা সেই ভ্যালুটাকে ইউজ করব। তো এখানে আমরা এন এর পরিবর্তে যদি 1 দিই,
তাহলে এখানে 1 থেকে আমাদের কি আসতেছে, শুধু 1ই আসতেছে ফার্স্ট ভ্যালুটা। আর এই পাশে আমাদের কি আসবে, যদি n এর মান 1 বসাই তাহলে 1 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদের আসতেছে 1। তার মানে কি আমাদের লেফট সাইড রাইট সাইড দুইটাই যেহেতু সেম আসছে, তো আমরা বলবো কি ইজ ট্রু। মানে আমাদের পি অফ 1 বা পি অ্যাট 1 ইজ ট্রু। এরপর আমাদের কি স্টেপ, হাইপোথেসিস স্টেপ। হাইপোথেসিস স্টেপে আমরা কি করি, আমরা n এর ভ্যালুটাকে কে হিসাবে ধরে নেই। তো এই ক্ষেত্রে আমাদের কি হবে, n এর পরিবর্তে সব জায়গায় আমাদের কি হয়ে যাবে, কে হয়ে যাবে, প্লাস কে ইকুয়াল, আর এই পাশে কি থাকবে, কে ইন্টু কে প্লাস 1 ডিভাইডেড বাই 2। যেহেতু এটা আমাদের হাইপোথেসিস স্টেপ, তার মানে আমরা এটাকেও ধরে নেব যে এটাও ট্রু, ইজ অলসো ট্রু। এরপর আমাদের কি আছে, ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপে মেইনলি আমরা প্রুফটা শুরু করব। তো ইন্ডাকটিভ স্টেপে আমাদের কাজ কি, আমরা প্রথমে পি অফ কে প্লাস 1টা ডিটারমাইন করব, এবং সব ক্ষেত্রেই আর কি আমাদের সিমিলার অ্যাপ্রোচটাই ফলো করব। তো 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস কে প্লাস কে প্লাস 1। এখানে আমাদের একটু কনফিউশন হতে পারে যে আমরা এখানে কে তারপরে কেন কে প্লাস 1 ইউজ করলাম। আসলে জিনিসটা হলো এরকম যে আমরা যদি দেখি আমাদের যখন কে এর ভ্যালু 4 বা এন এর ভ্যালু 4, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 পর্যন্ত সংখ্যাগুলোর সামেশন আসতেছে। কিন্তু যখন আমরা কে প্লাস 1 বলি, মানে কি হইতেছে 4 প্লাস 1 ইকুয়াল 5, সেক্ষেত্রে কি আমরা এখানে 4 এর পরিবর্তে 5 বসাই দেব? না, এইটা হচ্ছে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। তো এই 4টা হলো আমাদের কে, আর 5টা হলো কি কে প্লাস 1। তো সেমভাবে এখানে কে, তারপরের আমাদের পরটা কি কে প্লাস 1, আর এই পাশে আমরা কি করব, কে এর পরিবর্তে কে প্লাস 1 ইউজ করে দেব। এখানে কে প্লাস 1, এটার সাথে প্লাস 1, এখানে আসবে 2। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি আসতেছে, কে প্লাস 1 কে প্লাস 2 ডিভাইডেড বাই 2। যেহেতু আমাদের ইন্ডাকটিভ স্টেপ থেকে আমরা প্রমাণ শুরু করব, তো আমরা প্রথমে এইখানে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে পার্টটুকু আছে এটুকু নিয়ে কাজ শুরু করি। এখানে কি ছিল 1 প্লাস 2, সরি 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস কে প্লাস 1। আমরা যদি খেয়াল করি আমাদের এই যে এই পার্টটুকু কিন্তু আমরা হাইপোথেসিস স্টেপে পেয়ে গেছি এইটুকুর মান। এটা হলো এই যে এইটুকু। তো এই ভ্যালুটুকুই যদি আমরা এখানে রিপ্লেস করে দেই তাহলে কি আসতেছে, কে প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস কে প্লাস 1। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, আমরা একটু খেয়াল করি এখানে আছে কি আমাদের কে প্লাস 1, আর এখানেও আছে কে প্লাস 1। তো আমরা কি করতে পারি, কে প্লাস 1কে কমন নিতে পারি। যেহেতু এই যে এখানেও আমাদের দেখতেছি আমরা রাইট হ্যান্ড সাইডে আমাদের কে প্লাস 1 অলরেডি আছে। তো আমরা কে প্লাস 1কে যদি কমন নেই তাহলে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে কে বাই 2, এখানে থাকতেছে 1। এরপরে কি করতে পারি, আমরা সিম্পলি এইটাকে এইভাবে রেখে দেবো, আর এখানে কি হবে 2, আর এটা কে, এখানে হবে কে প্লাস 2। এখন যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের আসতেছে কে প্লাস 1, আর এখানে কে প্লাস 2 ডিভাইডেড বাই 2। আমরা যদি খেয়াল করি আমাদের এই রাইট হ্যান্ড সাইডের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে। এইভাবে আমরা 3টা স্টেপ ইউজ করে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রুফ করে দেখাতে পারি। এখন আমরা 2 নম্বর প্রবলেমটা যদি দেখি, এটা প্রাথমিকভাবে দেখে আমাদের একটু কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু এটাকে আমরা কি সিমিলারভাবে আগেরটার মতো করতে পারি। তো আমরা শুরু করি, প্রথমে আমরা কি করব, লেট পি অফ এন এ প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর এন ইকুয়াল এ আর টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস এ ডিভাইডেড বাই আর মাইনাস 1। এখানে কি বলছে, আর নট ইকুয়াল 1, আর এখানে আমাদের রেঞ্জ কি দেওয়া আছে যে এন ইজ এ নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার বলতে কি, যে আমাদের 0 থেকে শুরু হবে, এভাবে চলে। তো আমাদের ফার্স্ট স্টেপ হলো বেসিস স্টেপ। বেসিস স্টেপে আমরা কি করি, আমাদের যে ইনিশিয়াল ভ্যালু সেটাকে নিয়ে আমরা কাজ করি। তাহলে পি আর 0 আমাদের কি হবে, আমাদের 0তম যে ভ্যালু যদি আমরা দেখি, আমাদের এখানে আছে এ, আর এই পাশে যদি আমরা 0 ইউজ করি এন এর পরিবর্তে, তাহলে কি আসবে, এ আর 0 প্লাস 1 মাইনাস এ, এখানে কি হবে আর মাইনাস 1।
আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে 0 + 1 মানে এ আর মাইনাস এ আর মাইনাস 1, এখান থেকে যদি আমরা দেখতে পারতেছি এ কমন নিতে পারি, তো এ কমন নিলাম, আর মাইনাস 1, নিচে আমাদের কি থাকবে আর মাইনাস 1। তো আমরা আর মাইনাস 1 আর মাইনাস 1কে কেটে দিলে পাশে থাকে, তখন কি আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যেহেতু ম্যাচ করছে আমরা কি লিখবো, ইজ ট্রু। নেক্সট স্টেপ কি আমাদের, নেক্সট স্টেপ হলো হাইপোথেসিস স্টেপ। হাইপোথেসিস স্টেপে আমরা কি করি, এন এর পরিবর্তে আমরা কে নিয়ে কাজ করি। তো এখানে আমরা কি দেব, এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ আর টু দি পাওয়ার এন ইকুয়াল, সরি এ আর টু দি পাওয়ার এন হবে না যেহেতু আমরা এন এর পরিবর্তে কে নিছি, এ আর টু দি পাওয়ার কে, আর এই পাশে কি হবে এ আর কে প্লাস 1 মাইনাস এ ডিভাইডেড বাই আর মাইনাস 1। এটাকেও আমরা কি বলবো, ট্রু বলবো, যেহেতু এটা আমাদের হাইপোথেসিস স্টেপ। এরপরে হলো আমাদের ফাইনাল স্টেপ, সেটা হলো ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করি, আমরা এখানে কে প্লাস 1 নিয়ে কাজ করি। তো এখানে যদি দেই এ এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কে, আর এটার সাথে আমাদের কি অ্যাড হবে, আগের মতোই কে প্লাস 1, আর এই পাশে কি হবে এ আর কে প্লাস 1, এই কে এর পরিবর্তে আর আমাদের প্লাস 1 থাকবে আরেকটা, এখানে হবে মাইনাস এ আর এখানে হবে আর মাইনাস 1। এখন আমরা কি করবো, আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার কে প্লাস এ আর কে প্লাস 1। আমরা যদি খেয়াল করি আমাদের এই যে এই পাশের ভ্যালুটুকু, এইটুকু ভ্যালু আমাদের এখানে কি দেওয়া আছে, ওইটুকু আমরা রিপ্লেস করে নিই, এ আর টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস এ ডিভাইডেড বাই আর মাইনাস 1, আর এই পাশে কি ছিল এ আর টু দি পাওয়ার কে প্লাস 1। এখন এটাকে আমরা নর্মালি ক্যালকুলেশন করি, এইটুকু যা ছিল তাই থাকবে প্লাস আমাদের কি আর মাইনাস 1 পুরোটুকুর সাথে গুণ হয়ে যাবে কে প্লাস 1। এখানে যদি আমরা সিম্পলিফাই করতে থাকি তাহলে এ আর পাওয়ার কে প্লাস 1 মাইনাস এ, আর কে যদি আমরা প্রথমে এইটুকুর সাথে গুণ করি তাহলে কি আসবে এ আর আর টু দি পাওয়ার কে প্লাস 1, আর তারপরে কি থাকবে মাইনাস 1 এর সাথে গুণ করলে যা আছে তাই থেকে যাবে কে প্লাস 1। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এই পার্টটুকু আর এই পার্টটুকু কিন্তু ক্যান্সেল হয়ে যাইতেছে, যেহেতু এদের সামনে অপোজিট সাইন। তো এটুকু এটুকু ক্যান্সেল করে দিলাম, তাহলে কি থাকতেছে এ, আমরা যদি এখানে খেয়াল করি আমাদের সূচকের ক্ষেত্রে আমরা জানি কি যে দুইটা বেস যদি সেম হয় এদের পাওয়ারগুলোকে কি করতে পারি, আমরা যোগ করতে পারি। তো এদেরকে আমরা কি করব, সিম্পলি পাওয়ার যোগ করে দেব, আর কে প্লাস 1 আর এই আর এর কত প্লাস 1 মাইনাস আমাদের এই যে এ, তাহলে আমাদের উপরে কি থাকতেছে এ আর কে প্লাস 2 মাইনাস এ, আর নিচে কি আর মাইনাস 1। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইডে একটু খেয়াল করি, এটাকে যেহেতু আমরা এখানে সিম্পলিফাই করে নিই তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইডে কি আছে আমাদের এ আর কে প্লাস 1 মাইনাস এ বাই আর মাইনাস 1। তো সিম্পলি যদি আর এর পাওয়ারগুলো আমরা যোগ করি কে প্লাস 1 মানে কে প্লাস 2 মাইনাস এ আর মাইনাস 1, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, সিমিলার হয়ে গেছে। এভাবে আমরা এটাকে প্রমাণ করতে পারি। এখন আমরা 3 নম্বর প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা আগের দুটো প্রবলেমের থেকে একটু আলাদা, কিন্তু এটা অনেকটা ইজি যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের এখানে রেঞ্জ কি দেওয়া আছে, n greater than or equal 4, মানে n সমান 4 5 6 এভাবে চলতে থাকবে। প্রথমে আমরা কি করব, p of n 2 to the power n less than n factorial। এরপর আমাদের কি বেসিস স্টেপ, বেসিস স্টেপে আমরা কি করি, আমাদের ফার্স্ট ভ্যালু সেটা দিয়ে আমরা ট্রু চেক করি। তো যদি 2 to the power 4 less than 4 factorial,
এখানে যদি 2 টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত আমাদের 16 আর 4 ফ্যাক্টোরিয়াল কত 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 24 24। তো এটা দেখতেছি আমরা ট্রু, তাহলে আমরা লিখবো ইজ ট্রু। এরপর আমাদের কি হাইপোথেসিস স্টেপ। হাইপোথেসিস স্টেপে আমরা কি করি, এন এর পরিবর্তে কে ইউজ করি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার কে লেস দেন কে ফ্যাক্টোরিয়াল, এটাকেও আমরা হাইপোথেসিস স্টেপ হিসাবে এটাকেও ট্রু ধরে নিব। এরপরে আমাদের কি ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করি, আমরা কে প্লাস ওয়ান ইউজ করে তারপরে এখানে কি লিখবো, কে প্লাস ওয়ান লেস দেন কে প্লাস ওয়ান। যেহেতু এখানে কোনো সিরিজ নাই সেক্ষেত্রে আমরা কে জায়গায় কী বসাবো, কে প্লাস ওয়ান বসাই দিলেই আমাদের হয়ে যাচ্ছে। তো কে প্লাস ওয়ান, তো আমাদের মেইনলি প্রুফ করতে হবে এই জিনিসটা। প্রিভিয়াস ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কী করছি, আমরা ইন্ডাকটিভ স্টেপ থেকে লেফট সাইড থেকে প্রমাণ শুরু করছি এবং রাইট সাইডের সাথে ইকুয়াল দেখা দিচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা আর কি ওইভাবে করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমাদের প্রমাণ শুরু হবে আমাদের কাছ থেকে হাইপোথেসিস স্টেপ থেকে। তো হাইপোথেসিস স্টেপ থেকে আমরা কী পাই, এখান থেকে যদি লিখি 2 টু দি পাওয়ার কে লেস দেন কে ফ্যাক্টোরিয়াল, এটা কি আমরা হাইপোথেসিস স্টেপ থেকে পাই। এখন আমরা যদি এইটার সাথে একটু কম্পেয়ার করি যে আমরা কিভাবে এইটার মতো আর কি বানাতে পারি, তো সেই ক্ষেত্রে এখান থেকে দেখতে আমরা যেখানে আছে কি কে প্লাস ওয়ান, তো আমাদের 2 টু দি পাওয়ার কে অলরেডি আছে, এটার সাথে একটা প্লাস ওয়ান আনতে হবে। প্লাস ওয়ান আমরা কেমন আনতে পারি, যদি আমরা এটার সাথে একটা 2 আনতে পারি কোনোভাবে গুণ আকারে। তো আমরা যদি দুই পাশেই 2 দিয়ে গুণ করে দেই, এখানে আমরা লিখে দেই মাল্টিপ্লাই বোথ সাইড উইথ 2। তো আমাদের যেহেতু 2 বেস সেম দুইটাই, তাহলে আমরা কি দুইটার পাওয়ার যে আছে পাওয়ারকে আমরা যোগ করে দিতে পারি। 2 টু দি পাওয়ার কে প্লাস ওয়ান লেস দেন 2 ইন্টু কে ফ্যাক্টোরিয়াল। তো আমাদের লেফট সাইডে আমরা এই যে এইরকম সেম জিনিস পেয়ে গেছি, কিন্তু রাইট সাইডে আমাদের আরেকটু কাজ করা বাকি আছে। রাইট সাইডে আমরা এখানে একটু লজিক্যালি চিন্তা করব, কারণ আমরা যদি দেখি যে আমাদের আমাদের কন্ডিশন কি দেওয়া ছিল যে n গ্রেটার দেন অর ইকুয়াল 4, বা এটাকে আমরা কি বলতে পারি কে গ্রেটার দেন অর ইকুয়াল 4। তো আমরা যদি উভয় পাশে 1 সাম করি তাহলে কি আসতেছে কে প্লাস ওয়ান গ্রেটার দেন অর ইকুয়াল 5। এই ক্ষেত্রে আমাদের ইনইকুয়ালিটি কি বলতেছে যে আমাদের এই যে এই পাশে যে ভ্যালুটা, এই ভ্যালুটা 5-এর থেকে বড় বা 5-এর সমান হবে। তো কতক্ষণ এই যে রিলেশনটা আমাদের ইনইকুয়ালিটির এটা ঠিক থাকবে, যতক্ষণ আমাদের এই পাশের ভ্যালুটা 6 মানে 5-এর বড় না হয়। মানে এখানে যদি আমরা বলি 4 3 2 1, এই সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতেছি যে যখন আমাদের কে এর ভ্যালু 4, সেই সব ক্ষেত্রে আমাদের এই ভ্যালুগুলোর জন্য 1 থেকে 5 পর্যন্ত ভ্যালুগুলোর জন্য আমাদের এই রিলেশনটা ঠিক থাকতেছে। কিন্তু যখনই আমরা 5-এর উপরে চলে যাচ্ছি তখন কিন্তু আমাদের কে সমান 4 এর জন্য কিন্তু এই ইনইকুয়ালিটি রিলেশনটা ঠিক থাকতেছে না। মানে যদি ধরি আমি যেখানে আমাদের এই পাশে 6 আছে, কিন্তু এখানে যেহেতু আমরা কে এর ভ্যালু আমরা 4 ইউজ করছি, তাহলে 4 প্লাস 1 গ্রেটার দেন 6, এটা আসলে আমাদের ইনইকুয়ালিটির যে রিলেশন সেটাকে আসলে অপোজিট করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কি করতে পারি আমরা, যেহেতু আমাদের এখানে 2 আছে, আমরা দেখতে পারতেছি 2 এর জন্য কিন্তু আমাদের এইখানে বলা আছে কি কে প্লাস ওয়ান গ্রেটার দেন 2। আবার এইখানে যদি আমরা ইনইকুয়ালিটিটা একটু খেয়াল করি, আমাদের যে গ্রেটার পার্ট সেটা কিন্তু এই দিকে, অর্থাৎ এই পাশের যে আমাদের ভ্যালুটা, এই ভ্যালুটা এই পাশের ডান পাশের ভ্যালু থেকে ছোট। এখন যদি এখানে আমরা যেমন এখানে যদি আমি বলি যে আমাদের এই পাশে আছে 5, এই পাশে আছে আমাদের 2 ইন্টু 3, যেহেতু এখানে 2 আছে আমি 2 দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। 5 আমরা যদি এখন একটা কাজ করি, এখানে যদি 2 এর থেকে কম কোনো ভ্যালু অর্থাৎ 1 ইন্টু 3 করি, 2 এর পরিবর্তে আমরা 1 দ্বারা রিপ্লেস করি, তাহলে কিন্তু আমাদের এই ইনইকুয়ালিটিটা মানে ভুল হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 কিন্তু আমাদের 3 এর থেকে ছোট না। কিন্তু যদি আমরা এরকম করি যে 3 ইন্টু 3, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইনইকুয়ালিটির মিনিংটা ঠিক থাকতেছে। আমরা এখানে সেটাই করব। আমাদের এখানে 2 এর থেকে কম কোনো ভ্যালু যদি ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে রিলেশনটা এটা কিন্তু ভুল হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু যদি আমরা 2 এর থেকে বড় কিছু দিয়ে এটাকে গুণ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সাইডটা সবসময় গ্রেটারই থেকে যাচ্ছে। তো আমরা এখানে সেটাই করব। যেহেতু আমাদের এখানে কে প্লাস ওয়ান লাগবে, তো আমরা এই 2 এর পরিবর্তে যেহেতু কে প্লাস ওয়ান গ্রেটার এখানে দেখতেছি, তো এই কে প্লাস ওয়ান দ্বারা আমরা রিপ্লেস করে দিব।
কে প্লাস ওয়ান কে ফ্যাক্টোরিয়াল। এখানে আমরা কি একটু নোট দিয়ে লিখে দেবো যে যেহেতু 2 লেস দেন কে প্লাস ওয়ান। এখন যদি আমরা খেয়াল করি এখনও কিন্তু আমাদের এই যে রাইট সাইডের মতো সিমিলার ফেসটা আসে নাই। এখানে আমাদের কি আছে কে প্লাস ওয়ান ইন্টু কে ফ্যাক্টোরিয়াল। তো আমরা যদি একটু দেখি যে আমাদের যখন আমরা বলি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল এখানে কি হয় 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আবার যখন আমরা বলি 5 ফ্যাক্টোরিয়াল সেক্ষেত্রে আমাদের কি হয় 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। অর্থাৎ 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল যা 5 ফ্যাক্টোরিয়াল সেম কথাই। তো আমরাও এখানে সেম রিলেশনটাই দেখতেছি। তো আমরা কি করতে পারি এটুকুকে লেস দেন কে প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তো আমরা এভাবে আমাদের প্রমাণটা করে দেখাতে পারি। আমরা যদি 4 নম্বর প্রবলেমটা খেয়াল করি এখানে আমাদের কি একটা হারমোনিক সিরিজ দেওয়া আছে আর আমাদের একটা ইনইকুয়ালিটি দেওয়া আছে এবং এখানে এন কি বলা আছে নন নেগেটিভ ইন্টিজার। তো আমরা এটাকে যদি সলভ করা শুরু করি প্রথমে আমরা কি করব পি অফ এন ধরে নেব 2 টু দি পাওয়ার এন গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এন বাই 2। আর আমাদের সিরিজটা কি হবে 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার এন। অর্থাৎ আমাদের এখানে যে জি এর ভ্যালুটা সেটাই কি আমাদের 2 টু দি পাওয়ার এন। এরপরে কি আমাদের বেসিস স্টেপে আমরা কি করি আমাদের যে ইনিশিয়াল ভ্যালু যেহেতু নন নেগেটিভ ইন্টিজার বলছে তাহলে আমরা 0 থেকে শুরু করতে পারবো। আমরা যদি এন এর পরিবর্তে 0 ইউজ করি সেক্ষেত্রে আমাদের কি আসতেছে 0/2। তো আমাদের এখানে যদি 0 ইউজ করি তাহলে আমাদের আসবে h1 মানে আমাদের এই যে এই ফার্স্টের যে ভ্যালুটা এটা। তো এটা গ্রেটার দেন আর এখানে হিসাব করলে আমরা দেখবো এখানে 1 পেতেছি তাহলে আমরা এটা কি লিখবো ইজ ট্রু। এরপর আমাদের হাইপোথেসিস স্টেপে আমরা কি করি এন এর পরিবর্তে কে ইউজ করি তাহলে আমাদের কি আসবে কে গ্রেটার দেন অর ইকুয়াল 1 প্লাস কে বাই 2। আর আমাদের সিরিজটা কি আসবে 2 টু দি পাওয়ার কে 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস ডট 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 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার কে ইজ অলসো ট্রু। যেহেতু এটা আমাদের হাইপোথেসিস স্টেপ। এরপরে আমাদের কোন স্টেপ এরপরে হলো আমাদের ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করি কে প্লাস ওয়ান ইউজ করি। যদি কে প্লাস ওয়ান ইউজ করি তাহলে কি আসতে পারে টু কে প্লাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস কে প্লাস ওয়ান বাই 2। আর আমাদের সিরিজটা কি আসবে ইজ 2 টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস ডট ডট প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার কে। এক্ষেত্রে আমরা যদি আমরা আগের মতো করে চিন্তা করি যে 2 টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, যেহেতু এখানে 2 টু দি পাওয়ার কে প্লাস ওয়ান আছে তাহলে আমরা এইটুকু সিঙ্গুলার রেখে এর পরে কে প্লাস ওয়ান এটা অ্যাড করে দেবো। তাহলে কিন্তু আমাদের জিনিসটা ভুল হবে কারণ এটা আসলে আগেরগুলোর মতো যে প্রথম দুটো প্র্যাকটিস করছিলাম ওইগুলোর মতো কিন্তু না। কেন না সেটা যদি আমরা একটু দেখি যখন আমরা ধরে নিলাম আমাদের কে ভ্যালু আছে 2, এক্ষেত্রে যখন আমরা বলতেছি 2 টু দি পাওয়ার কে অর্থাৎ 2 স্কোয়ার 4, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে এইচ 2 টু দি পাওয়ার এক্ষেত্রে আমাদের সিরিজটা কি আসতেছে h4 1 বাই প্রথমে 1 তারপর 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 4। এখন যদি আমরা কে এর সাথে 1 অ্যাড করি এইখানে কে প্লাস 1 তাহলে আমাদের আসতেছে 3। তো এখানে যদি আমরা 3 ইউজ করি 2 কিউব সমান 8, তাহলে আমাদের সিরিজটা কোন পর্যন্ত যাবে 8 পর্যন্ত মানে 1/8 পর্যন্ত আর কি। 3 প্লাস 1/4 প্লাস 1/5 প্লাস 1/6 প্লাস 1/7 প্লাস 1/8। এখন আমরা যদি দেখি যে আমাদের যখন আমাদের কে টু অর্থাৎ আমাদের কে নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের ভ্যালু আসতেছে কতগুলো 2 টু দি পাওয়ার কে সংখ্যক অর্থাৎ 4টা ভ্যালু এই ক্ষেত্রে আমাদের। কিন্তু যখন আমরা কে প্লাস ওয়ান নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে কি আমাদের ভ্যালু আসতেছে এই ক্ষেত্রে 8টা। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের এই যে এই প্রথম যে 4টা ভ্যালু এই 4টা ভ্যালু কিন্তু আমাদের প্রিভিয়াস যে নাম্বার সেটা থেকে আসতেছে।
আর আমাদের বাকি থাকে কয়টা ভ্যালু? 4টা ভ্যালু। এই 4টা ভ্যালু আমাদের এই +1 হওয়ার জন্য বাকি 4টা ভ্যালু আসতেছে। তো আমাদের এইখানে যদি বলি, এখানে আমাদের 4টা ভ্যালু, এখানে 4টা ভ্যালু। এটা কি আমাদের 2k সংখ্যক ভ্যালু না? এই 2k সংখ্যক ভ্যালু আমাদের সিরিজে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা যখন এইখানে আমরা 2k + 1 করতেছি, সেক্ষেত্রে আমাদের কি হইতেছে? আমাদের 1/2k, এটা কত আমাদের? যখন k এর ভ্যালু 2, সেক্ষেত্রে আমাদের আসতেছে 1/4। তো আমরা যেহেতু এটার পরে আমরা কি আনছি? 1/2k + 1। এক্ষেত্রে আমাদের ভ্যালুটা কি আসতেছে? 1/2³ অর্থাৎ 1/8। তো 1/4 এর পরে ডিরেক্ট আমাদের কি আসতেছে? 1/8 চলে আসতেছে। কিন্তু আসলে 1/8 আসার কথা না, আমাদের আসবে কত? এই সিরিজ যদি এই নিয়মে চলে তাহলে 1/5 আসে। 1/5 আমাদের কত? k + 1। এই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে 2² + 1 অর্থাৎ 1/4 + 1। তো আমাদের এইখানে এই পদটা না হয় আমাদের কি হবে? 1/2k + 1। তো যদি শুধু এইটুকুতেই রেখে দেই তাহলে কিন্তু আমাদের 2k প্লাস মানে প্রথম যে আমাদের 2k সংখ্যক ভ্যালু সেগুলো আসলো, সাথে আরেকটা ভ্যালু আসলো, মানে এই 1/5 পর্যন্ত চলে আসলো। কিন্তু তারপরেও কিন্তু আমাদের 3টা ভ্যালু বাকি রয়ে গেলো। তো আমরা এই ভ্যালুগুলোকে এইভাবে আমরা দেখিয়ে দেবো, আমাদের শেষের ভ্যালুটা দিতে হবে। আমাদের শেষে তাহলে কি আছে? আমাদের শেষের ভ্যালুটা হলো 1/k + 1। এটা হলো আমাদের সিরিজ। তো এটা যদি সিরিজ হয় তাহলে এখান থেকে আমরা তার প্রমাণ শুরু করব। মেইনলি আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে এই পার্টটুকু থেকে আমাদের এইটুকুতে নিয়ে আসতে হবে। তো আমরা যদি একটু শুরু করি এখান থেকে, তাহলে আমরা আমাদের এই যে এই পার্টটুকু অর্থাৎ 1 থেকে 1/2k, এইটুকুর ভ্যালুর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 + k/2। তাহলে আমরা 1 + k/2 এখানে লিখে দিলাম। তারপরে আমাদের কি আছে? 1 + 2k + 1 প্লাস +1/2k + 1। আমরা আমাদের ফার্স্টের পার্টটুকুকে অ্যাজ ইট ইজ রেখে দেব। আমাদের মেইন কাজ হবে যে এইটুকু রেঞ্জের ভিতরে আমাদের যে সামেশন সেটাকে বের করা। তো আমরা খেয়াল করলাম যে আমাদের যখন k এর ভ্যালু 2 ছিল, সেক্ষেত্রে আমাদের সিরিজটা কি ছিল? যখন 2k তখন ছিল 1 + 1/2 + 1/3 + 1/4। আবার যখন 2k + 1 হলো তখন আমাদের কি ছিল? 1 + 1/2 + 1/3 + 1/4 + 1/5 + 1/6 + 1/7 + 1/8। এখানে যেহেতু আমাদের এই প্রথম 4টা ভ্যালু নিয়ে কাজ করার দরকার নাই, আমরা পরের 4টা নিয়ে কাজ করতেছি, এই যে এইটুকু। তো আমরা এইটুকু একটু খেয়াল করি। আমরা এখানে কিন্তু ইজিলি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে এখানকার সামেশনটা বের করতে পারতেছি। কিন্তু যখন আমরা মাঝখানের ভ্যালুগুলো জানতেছি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওইভাবে ক্যালকুলেট করতে পারতেছি না। তো আমাদের মেইনলি এইখানে একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হলো যখন আমাদের k এর ভ্যালু 2, তখন আমাদের 2k সংখ্যক ভ্যালু এই পাশে, মানে 50%, আর এই পাশে 2k সংখ্যক ভ্যালু। তো আমরা নর্মালি 2k কে এখানে রাখলাম। আর আমাদের এখানে যদি খেয়াল করি, এখানে আমাদের সবচেয়ে ছোট ভ্যালু হলো 1/8, কারণ ডিনোমিনেটরের সবচেয়ে বড় ভ্যালু আমাদের 8 এখানে আছে। তো এই ভ্যালুটাকে যদি আমি এই যে এইখানে যে কয়টা এলিমেন্ট আছে এই এলিমেন্ট সংখ্যাতে গুণ করি, তাহলে যে আমরা ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা কিন্তু আসলে এই সবগুলোকে সাম করলে যা আসবে তার থেকে ছোট। তো আমরা এর আগেও দেখলাম যে আমরা সবসময় ছোট ভ্যালুটাকে দিয়ে রিপ্লেস করি যাতে আমাদের ইনইকুয়ালিটি রিলেশনে কোনো চেঞ্জ না আসে। তো আমরা এখানে তাই করব। তো আমরা 1/8 তো লিখবো না, কারণ সব ক্ষেত্রে তো আর 1/8 থাকবে না। আমাদের লাস্টের এলিমেন্টটা কত? 1/2k + 1। তো এখানে কি হচ্ছে যে আমরা প্রত্যেকটাকে যদি আলাদা আলাদাভাবে যোগ করতাম, সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসতো, সেক্ষেত্রে আমাদের যে সামটা আসতো, সেই সামটাকে আমরা রিপ্লেস করতেছি কি দিয়ে? আমাদের শেষের যে সবচেয়ে ছোট এলিমেন্টটা সেটা দিয়ে আমরা, সেটার সাথে আমরা ওই এলিমেন্ট সংখ্যাকে গুণ করতেছি। এই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা আমাদের ওই সামের থেকে ছোট। তো আমরা এই ছোট ভ্যালুটাকে দিয়ে রিপ্লেস করতে চাই। তো আমরা এখানে কি লিখবো? 2k 1/2k + 1। প্রথমে আমাদের যা আছে আমরা সেটাকে ওইভাবেই রেখে দিলাম। তারপরে আমাদের কি আছে? 2k।
আর আমরা যদি নিচে খেয়াল করি, নিচে আমাদের এখানে 2k+1 আছে। এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে যেহেতু যোগ আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তো আমরা দেখতেছি আমাদের উপরেও 2k নিচেও 2k আছে। তো এটাকে আমরা কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকলো শুধু হাফ। তো আমরা যদি 1কে এভাবেই রেখে দেই আর এই দুটাকে যদি হিসাব করি তাহলে 2k+1 এটাই কিন্তু আমাদের এই যে রাইট সাইডে ছিল। তো এইভাবে কিন্তু আমরা এটাকে প্রমাণ করে দেখিয়ে দিতে পারি। 5 নাম্বার এক্সাম্পলে আমাদের একটা নাম্বার দেওয়া আছে এবং বলা হয়েছে এটা কি 57 দ্বারা ডিভিজিবল কিনা, যেখানে আমাদের n কি নন নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ n হলো 0 1 2 3 এভাবে থাকে। তো আমরা প্রথমে কি করব, নর্মালি প্রিভিয়াস ম্যাথগুলোর মতো এটাকেও n+2 প্লাস 2n+1 এভাবে লিখে নেব, ইজ ডিভিজিবল বাই 57। আমাদের প্রথম স্টেপ কি, বেসিক স্টেপ। এখানে আমরা কি করি, n এর পরিবর্তে আমরা ইনিশিয়াল ভ্যালুটা নিয়ে কাজ করি। তো এখানে যদি n এর পরিবর্তে 0 ইউজ করি তাহলে আমাদের কি আসতেছে 2 × 0 + 1। তাহলে যদি হিসাব করি 7 স্কোয়ার 49 প্লাস 2 + 1 এই কিউব, সরি এখানে শুধু আমাদের 8 থাকবে যেহেতু 2 এর সাথে 0 গুণ করে 0, তো সামেশন করলে 57। তো 57 ইজ ডিভিজিবল বাই 57। এরপরে আমাদের কি আছে, হাইপোথেসিস স্টেপ। হাইপোথেসিস স্টেপে আমরা কি করি, n এর পরিবর্তে k ইউজ করি। সেক্ষেত্রে আমাদের কি আসতেছে 7k+2 প্লাস 8^2k+1। এটাকে আমরা কি ধরে নেব যে অলসো ডিভিজিবল বাই 57। এরপর আমাদের ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করি, k+1 ধরে তারপরে 7k+1+2, আর এখানে ছিল k2k প্লাস, যদি k+1 ইউজ করতাম সেহেতু, আচ্ছা আমরা এইভাবেই করে দেখাই। তো এখন এখানে কি আসতেছে, তো আমাদের আসলে এইটুকুকে দেখাতে হবে যে এইটুকু আসলে 57 দ্বারা ডিভিজিবল হয় কি না। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, k+1+2 মানে k+3 প্লাস 8 এখানে যদি 2k+2+1 অর্থাৎ 2k+3। এখন সিম্পলি আমরা কি করব, এটাকে একটু সেপারেট করার চেষ্টা করব যাতে আমরা এই ধরনের একটা ফরম্যাটে আনতে পারি। কারণ যেহেতু এখানে আমরা বলছি যে এটা আসলে 57 দ্বারা ডিভিজিবল, তো এই টাইপের যদি কিছু একটা আনতে পারি তাহলে আমরা সেক্ষেত্রে বলে দিতে পারবো যে ওইটাও 57 দ্বারা ভাগ যাবে আর কি। তো এখানে কি আছে, k+2, তো আমরা k+2টাই আগে করি, 2+1 এভাবে ভেঙে নিলাম। আর এখানে 8^2k+1, যেহেতু 2+1 এখানে আছে +2। এখন আমরা এটাকে যদি আলাদা করে দেই, k+2 ইন্টু 7 প্লাস 8^2k+1 ইন্টু 8 স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের কি আসতেছে 7 ইন্টু 7k+2 প্লাস 8 স্কোয়ার মানে 64, 8 2k+1। কিন্তু আমরা যদি এইটুকুর সাথে খেয়াল করি, এইটুকুতে কিন্তু 64 বা এটার সামনে 7 ছিল না। তো ডিরেক্টলি তো আমরা বলতে পারতেছি না। তো আমরা এখান থেকে দেখি কোনোভাবে কমন নেওয়া যায় কিনা। তো আমরা যদি এখান থেকে 7 কোনোভাবে কমন নিতে পারি, সেটা কিভাবে নিতে পারি আমরা একটু দেখি। 7 ইন্টু 7k+2 এটুকু যা আছে তাই রেখে দিলাম। এখানে যদি দেখি 64, এখন 64 থেকে যদি আমি হিসাব করি এভাবে যে 7 ইন্টু 8^2k+1, যেহেতু এখানে 7 আছে এখানেও 7 আনলাম যাতে আমরা এই দুটাকে কমন নেই। তাহলে কমন নিলে কী হবে, এইরকম একটা সিমিলার প্যাটার্ন চলে আসবে। আর যদি 7 নেই এখান থেকে তাহলে আমাদের 64 থেকে 7 যদি নেই তাহলে বাকি থাকে কত, 57। 57 8^2k+1, অর্থাৎ এখানে যদি 64টা 8^2k+1 থাকে সেখান থেকে আমরা এখানে 7টাকে আলাদা করলাম, আর বাকি যে 57টা থাকছে সেগুলোকে আমরা আলাদা করলাম। এখানে আমরা নর্মালি এখন যদি 7 কমন নেই
7k প্লাস 2 প্লাস 7 ইন্টু 8 টু দি পাওয়ার 2k প্লাস 1, আর এখানে যা ছিল ওইটাকে এভাবে রেখে দিই 2k প্লাস 1। এখন আমরা দেখতেছি আমাদের যে এই যে পার্টটুকু, এই পার্টটুকু কি আমাদের এখানে আছে, বলা আছে যে এটা ডিভিজিবল বাই 57। তার মানে যদি আমাদের কোনো সংখ্যা, যেমন আমি যদি বলি যে 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 4, এটাকে বলতেছি যে 4 দ্বারা এই ডিভিশন হয়, অর্থাৎ এখানে যেহেতু 4 আছে তাহলে এই সংখ্যার সাথে যাই গুণ থাকুক না কেন এটা কিন্তু 4 দ্বারা ডিভিজিবল হবে। সিমিলারভাবে এখানে যেহেতু এই পার্টটুকু আছে, এই পার্টটুকু যেহেতু 57 দ্বারা ডিভিজিবল, তো এটার সাথে যে কোনো কিছুই গুণ আকারে থাক না কেন এই পার্টটুকু ডিভিজিবল বাই 7 হবে। আবার সিমিলারভাবে এই পার্টটুকু যদি দেখি যে আমাদের কি 57 অলরেডি এখানে আছে, তো এখানে গুণ আকারে যাই থাকুক না কেন আমরা যদি 57 দ্বারা ভাগ করি এই পুরোটাই কিন্তু ডিভিজিবল হবে। তো এইভাবে আমরা একটু গুছিয়ে যদি এক্সপ্লেন করে লিখে দিই তাহলে আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। প্রিভিয়াস ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের যেভাবে একটা ফর্মুলা দেওয়া থাকতো বা ইনইকুয়ালিটি দেওয়া থাকতো, এই ক্ষেত্রে আমাদের এক্সাম্পল 6-এ সেই জিনিসটা দেওয়া নাই। আমাদের কি বলছে যে এই যে আমাদের সিরিজটা দেওয়া আছে এখান থেকে আমাদের ফর্মুলাটা বের করে নিতে। তো আমরা দেখি ফর্মুলাটা বের করতে পারি কিনা। আমরা দেখতেছি আমাদের লাস্ট এলিমেন্ট আছে 1/2 অর্থাৎ আমাদের এই এলিমেন্টগুলো 1/2 আকারে আসতেছে। তো এইখানে যখন n আমাদের 1 সেক্ষেত্রে আমাদের কি আসতেছে 2 1, অর্থাৎ 1/2। আবার n যখন আমাদের 2 সেক্ষেত্রে আসতেছে 2 স্কোয়ার 1/4, এভাবে চলতেছে। তো আমরা যদি নর্মালি প্রথম দুইটা এলিমেন্টের সামেশন করি 2 প্লাস 1/4, এক্ষেত্রে আমাদের কি আসতেছে 3/4। সিমিলারভাবে আমরা যদি দেখি n ইকুয়াল টু 3 সেক্ষেত্রে কি আসতেছে 2 কিউব অর্থাৎ 1/8। এই তিনটার যদি আমরা সামেশন করি তাহলে কি আসতেছে 4 প্লাস 2 প্লাস 1 অর্থাৎ 7/8। এখান থেকে যদি আমরা একটা প্যাটার্ন খেয়াল করি সেটা হলো আমাদের নিচের যে এলিমেন্টটা, আমাদের n সংখ্যক এলিমেন্ট সামেশনের ক্ষেত্রে আমাদের যে নিচের যে এলিমেন্টটা সেটার থেকে উপরের এলিমেন্টটা অর্থাৎ ডিনোমিনেটর থেকে নোমিনেটর 1 সবসময় কম। অর্থাৎ নিচে যদি আমাদের থাকে n, উপরে আমাদের কি আসতেছে n-1। তো আমরা যদি এটাকে সামেশন আকারে নিয়ে আসার চেষ্টা করি তাহলে আমাদের i ধরলাম 0 থেকে শুরু হলো এবং আমাদের এলিমেন্টগুলো কীভাবে আসতেছে 2 টু দি পাওয়ার i আকারে, ইকুয়াল এই সামেশনের আমাদের কি পাচ্ছি আমরা যে আমাদের উপরে কি থাকবে, নিচে আমাদের কি থাকতেছে 2 টু দি পাওয়ার n এখানে, আর উপরে কি থাকতেছে 2 টু দি পাওয়ার n-1। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n-1/2 টু দি পাওয়ার n, অর্থাৎ 1-1/2 টু দি পাওয়ার n। এখন যদি আমরা আগের মতো করে আমাদের এই ম্যাথটাকে সলভ করি তাহলে এখানে যখন n তখন আমাদের সিরিজটা কি আসবে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার n ইকুয়াল, এইটার সামেশন আমাদের কি আসতেছে 1-1/2 টু দি পাওয়ার n। এখন আমাদের প্রথম কাজ কি বেসিস স্টেপে আমরা কি করি ইনিশিয়াল যে ভ্যালু সেটা নিয়ে আমরা কাজ করি। তো এখানে যেহেতু বলছে পজিটিভ ইন্টিজার অর্থাৎ আমাদের 1 থেকে শুরু, তো আমরা যখন আমাদের n এর ভ্যালু 1 তখন আমাদের ভ্যালু কত 1/2। আর এই পাশে আমরা যদি n এর ভ্যালু 1 ইউজ করি সেক্ষেত্রে আমাদের কত আসতেছে 1-1/2 অর্থাৎ 1 মাইনাস হাফ মানে হাফ। তো এটা কি বলবো ইজ ট্রু। আমাদের হাইপোথেসিস স্টেপ কি আসতেছে পি অফ কে। এক্ষেত্রে আমাদের সিরিজটা কি আসবে 1/2 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার কে, আর এই পাশে কি থাকবে 1-1/2 টু দি পাওয়ার কে। এটাকে আমরা কি বলবো ইজ অলসো ট্রু, যেহেতু এটা আমাদের হাইপোথেসিস স্টেপ। এরপর আমাদের কি ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করি কে প্লাস 1 ধরে আমাদের সিরিজটা কি আসে 1/2 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1। এর পাশে কি থাকবে 1-1/2 টু দি পাওয়ার কে প্লাস 1। যদি লেফট সাইড থেকে আমাদের প্রমাণ করা শুরু করি তাহলে লেফট সাইডে কি আছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1।
আমরা যদি খেয়াল করি আমাদের হাইপোথিসিস স্টেপে এইটুকু ভ্যালু কত দেওয়া আছে, 1 মাইনাস এই যে আমাদের এইটুকুর ভ্যালু হাইপোথিসিস স্টেপে কি দেওয়া আছে, 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার কে। এটার সাথে আমাদের বাদ বাকি অংশটুকু যদি যোগ করি কে প্লাস 1, এখন আমাদের কি আসতেছে, আমাদের নিচে থাকবে 2 টু দি পাওয়ার কে প্লাস 1। যদি আমরা দুটো লসাগু করি এখানে আসবে আমাদের 2 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস, যেহেতু 2 টু দি পাওয়ার কে আছে তাহলে আমাদের শুধু 2 থাকবে, মাইনাস 2 প্লাস, আর যেহেতু মিলে গেছে তাহলে আমাদের এখানে 1। এখান থেকে কি আসে আমাদের 2 টু দি পাওয়ার কে প্লাস 1, 2 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস 1। এটাকে যদি আমরা সেপারেট করে লিখি 2 টু দি পাওয়ার কে প্লাস 1, 2 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 1, তো এটা কাটাকাটি গিয়ে 1 থাকে, আর এখানে থাকবে কি 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 1। আমরা যদি দেখি এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমরা এটাকে প্রমাণ করে দেখাতে পারি। 7 নম্বর এক্সাম্পলেও আমাদের একটা ইজি প্রবলেম দেওয়া আছে। এটাকে যদি আমরা নর্মালি প্রিভিয়াস নিয়ম অনুযায়ী করি তাহলে এখানে কি আছে 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 2 কিউব প্লাস ডট 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 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n। তো আমাদের ফার্স্ট বেসিস স্টেপ, এখানে আমরা কি করি, আমাদের ইনিশিয়াল ভ্যালু নন নেগেটিভ ইন্টিজার যেহেতু বলছে তার মানে আমাদের 0 থেকে শুরু হবে। তো আমরা 0 যদি নেই সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, এখানে আসতেছে 1, আর এখানে আসতেছে সরি এই পাশে আমাদের আসতেছে 2 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ 2 মাইনাস 1 1 ইজ ট্রু। এরপর আমাদের হাইপোথিসিস স্টেপ, এখানে আমরা পি অফ এন নিব, তাহলে আমাদের সরি পি অফ কে নিব আমরা, এন না, 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 2 কিউব প্লাস ডট 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 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার কে, আর এই পাশে কি থাকবে 1 বাই 2 টু দি পাওয়ার কে ইজ অলসো ট্রু। এরপর আমাদের কি ইন্ডাকটিভ স্টেপ, ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করি, পি অফ কে প্লাস 1, পি অফ কে প্লাস 1 আমাদের কি আসবে 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 2 কিউব প্লাস ডট 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 প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার কে, আর এটার সাথে আমাদের এক্সট্রা এলিমেন্ট কি কে প্লাস 1। আমাদের রাইট সাইডে কি থাকবে 2 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 1। এখন আমরা সিম্পলি যদি প্রমাণ লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড আমার কি আছে 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 2 কিউব প্লাস 1 বাই 2k প্লাস 1 বাই 2k প্লাস 1। আমরা যদি হাইপোথিসিস স্টেপ থেকে খেয়াল করি আমাদের এইটুকুর ভ্যালু কিন্তু অলরেডি আছে, আমরা এইটুকুকে রিপ্লেস করে দেবো। এটুকু রিপ্লেস করলে কি পাইতেছি আমরা, এই যে এইটুকু 2 টু দি পাওয়ার কে, এটার সাথে আমরা কি অ্যাড করবো 1 বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 1। আমরা সিম্পলি ক্যালকুলেশন করি কে প্লাস 1 আমাদের লসাগুতে, তাহলে এখানে আমাদের 2 ইন্টু 2 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস এখানে আমাদের ভাগ করলে 2 থাকে, এখানে আমাদের 1, এখান থেকে আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে 2 টু দি পাওয়ার কে প্লাস 1, এখানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার কে প্লাস 1 মাইনাস 1। এখন আমরা যদি আমাদের উপরের এলিমেন্ট দুটাকে সেপারেট করে দেই, কে প্লাস 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 1, এখানে আমরা দেখতে পারতেছি উপরে আর নিচে সেম এলিমেন্ট, তো এখানে থাকবে 2 আর এখানে থাকবে কি 1 বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 1। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। 8 নম্বর প্রবলেমে আমাদের আরেকটা সিরিজ দেওয়া আছে, এখানে কি বলা আছে n ইজ এ নন নেগেটিভ ইন্টিজার, অর্থাৎ n কি হবে 0 1 2 3 এভাবে চলতে থাকবে। তো আমরা যদি প্রিভিয়াস অঙ্কগুলোর মতো এটাকেও করি, তাহলে এখানে প্রথমে pn নিয়ে নিলাম, 2 minus 2 into 7 plus 2 into 7 square minus plus 2 into minus 7 to the power n equal minus
1 মাইনাস -7 টু দি পাওয়ার n প্লাস 1। এখানে আমাদের মনে হয় একটা ব্র্যাকেট এক্সট্রা আছে, তো আমরা এখানে প্রথমে বেস স্টেপ থেকে শুরু করি। আমাদের বেস স্টেপে পি অফ 0, সেক্ষেত্রে আমাদের কত আসবে 2, আর এখানে আসবে যদি আমরা ফর্মুলা ইউজ করি -7 0 প্লাস 1, যেহেতু আমরা n এর পরিবর্তে কত নিয়েছি 0, তো এই পাশে আমাদের কি আসতেছে 1 মাইনাস 7 টু দি পাওয়ার 1, তার মানে 1 প্লাস 7 ডিভাইডেড বাই 4, অর্থাৎ 8/4 ইকুয়াল টু আমরা কি বলতে পারি ইজ ট্রু। যেহেতু এখানেও 2 আসছে, আমার এখানেও 2 আসছে। এরপরে কি আমাদের হাইপোথেসিস স্টেপ। হাইপোথেসিস স্টেপে কি করি আমরা, কে এন এর পরিবর্তে কে নিয়ে, তাহলে আমাদের কি আসবে 7 প্লাস 2 ইন্টু 7 স্কোয়ার মাইনাস ডট 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 প্লাস 2 ইন্টু মাইনাস 7 টু দি পাওয়ার n ইকুয়াল, সরি এখানে n হবে না, এখানে হবে কে 1 মাইনাস -7 টু দি পাওয়ার k প্লাস 1 ডিভাইডেড বাই 4। এটাকে আমরা কি বলতে পারি ইজ অলসো ট্রু, যেহেতু এটা আমাদের কি হাইপোথেসিস স্টেপ। এরপরে আমরা k প্লাস 1 নিব, তাহলে কি আসবে 2 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 7 স্কোয়ার মাইনাস ডট 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 প্লাস 2 ইন্টু মাইনাস 7 আর কে, এটার সাথে আমাদের কি আসবে 2 ইন্টু -7 টু দি পাওয়ার k প্লাস 1, আর এখানে কি থাকবে এই পাশে 1 মাইনাস -7 টু দি পাওয়ার k প্লাস 1, এই k এর পরিবর্তে আর প্লাস 1 ডিভাইডেড বাই 4। এখন যদি আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ শুরু করি, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, আমরা যদি দেখি আমাদের এই যে এই পার্টটুকুতে আমাদের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা হাইপোথেসিস স্টেপ থেকে পেয়ে আসতেছি। তো আমরা ডিরেক্টলি এইটার পরিবর্তে কি লিখবো 1 মাইনাস -7 টু দি পাওয়ার k প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস আমাদের এখানে কি ছিল 2 ইন্টু -7 টু দি পাওয়ার k প্লাস 1। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের এখানে আসতেছে 4, নিচে যেহেতু 4 ছিল, এখানে যা আছে তাই থাকবে -7 টু দি পাওয়ার k প্লাস 1 ডিভাইডেড বাই 4, সরি ডিভাইডেড বাই 4 তো নিচে চলে গেছে, তাহলে কি থাকবে প্লাস 4 ইন্টু 2 মাইনাস 7 k প্লাস 1। তারপরে আমাদের আসতেছে 1 মাইনাস -7 k প্লাস 1 প্লাস 8 ইন্টু -7 k প্লাস 1। এখানে যদি দেখি আমাদের -7 আছে কয়টা, আমরা যদি একটু ব্র্যাকেটটা রিমুভ করে দিই, যেহেতু আমাদের এখানে ব্র্যাকেট দরকার নাই, তো এখানে কি আসতেছে আমাদের -7 টু দি পাওয়ার k প্লাস 1 আসছে এখানে একটা মাইনাসের, আর এখানে আমাদের কি আছে 8টা আছে কি -7 টু দি পাওয়ার k প্লাস 1। তাহলে যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি, তাহলে আসতেছে 4, এখানে থাকবে 1 প্লাস 7 -7 টু দি পাওয়ার k প্লাস 1। এখানে আমরা খেয়াল করি যে আমাদের এখানে কি আছে 7 আছে আর -7 আছে, কিন্তু এই দুটো বেস কিন্তু সেম না, যেহেতু একটা -7 একটা +7। যদি দুটো সেম বেসের হতো তাহলে কিন্তু আমরা এটা পাওয়ারগুলোকে যোগ করতে পারতাম। তো আমরা সেটা কিভাবে করতে পারি, আমাদের একটু কনভার্ট করে নিতে হবে। সেটা হলো আমরা যদি এখানে মাইনাস দিই, আবার এই 7 এর সামনে মাইনাস দিই, তাহলে কিন্তু এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে আমাদের এটাই ফেরত আসবে। আর এখানে কি ছিল -7 টু দি পাওয়ার k প্লাস 1। তো এইভাবে আমাদের একটু ট্রিক খাটিয়ে এইভাবে ট্রান্সফর্ম করে নিতে হবে। তো এখন যদি আমরা পাওয়ারগুলো ইউজ করি, তাহলে কি 1 মাইনাস -7 k প্লাস 1 প্লাস 1 k প্লাস 1 এখানে আগে থেকে ছিল, আর এইটার 1টা যোগ করলে k প্লাস 1, আর নিচে ছিল 4। তো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে।